তোমার সাপকে তুমি ডেকে নাও ঠাকুর, আমাকে যেতে দাও এখান থেকে। আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো ঠাকুর? আলোর মধ্যে তরিতামাকে দেখতে পেলাম কেন? মার কান্নাও শুনতে পেলাম। তবে কি তরিতামা আমার মাকে নিজের কাছে নিয়ে গেছে? হালা থেকে এত আলো আসছে কেন? লোকনাথ কোথায় গেল? তাহলে কি ভগবান গাঙ্গুলি? শিব ঠাকুর, তুমি আমার মাকে রক্ষা করো। এবার আমি বুঝেছি এতক্ষণ তুমি আমাকে আটকে রাখলে কেন, সঠিক পথ দেখাবে বলে। বেশ, তবে তাই হোক। আমি যাই, আমি আমার মায়ের কাছে যাই। মনটা আজ এত অস্থির হয়ে আছে কেন? মনে হলো যেন লোকনাথ আমায় ডাকছে। তবে কি লোকনাথের কোনো বিপদ হলো? এই ঠাকুর, তোমার ভক্তকে তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো। তাহলে কি ভগবান গাঙ্গুলি আবার আমার কাছে বাধা দিচ্ছে? কি এখানে বেলপাতা পড়ে আছে কেন? আরেকটু হলেই পা পড়ে যেত। কি হচ্ছে ঠাকুর? বারবার পায়ের সামনে বেলপাতা কেন দেখতে পাচ্ছি? এবার তোমার কোনো ইঙ্গিত নয় তো? কি লীলা ঠাকুর, বারবার পায়ের সামনে বেলপাতা দেখতে পাচ্ছি কেন? এবার তোমার কোনো ইঙ্গিত নয় তো? হে ঠাকুর, রক্ষা করো। না, আর না, আর না ভগবান গাঙ্গুলি। এবার তো তোর বিদ্যে নিষ্ফল হবে। লোকনাথের কাছে এবার তোকে আমি ঘেঁষতে দেব না। আমি জানি তুই পাশে না থাকলে কোনো অলৌকিক শক্তি নেই, ও তখন শেষ। বৃন্দা অত্যন্ত সহজে বশ করে আনবে। আর ওকে তো আমার কাছে আসতেই হবে। ওর মা যে আমার কাছে আছে। অন্নপূর্ণা দিদি, তুমি এখানে এই সময় কি করছো গো? কোনো কাজ ছিল বুঝি? ও লোকনাথ, তুই এত রাত্রে ব্যস্ত হয়ে তুই কোথায় যাচ্ছিলিস? কাকিকে খুঁজছিলিস? আমি মাকে খুঁজছি,
তা অন্নপূর্ণা দিদি কিভাবে জানলো? এত কি ভাবছিস বলতো? তুই কি ভাবছিস তুই কাকিকে খুঁজছিস সেটা আমি জানলাম কি করে? দেখ, মায়ের চিন্তায় দেখছি আমার মাথাটাই ঠিক নেই। অন্নপূর্ণা দিদি মায়ের কথা জানবে না? তুইও তো দেখছি বেনির মতো বোকা হয়ে গেলি রে লোকনাথ। একটু আগেই তো আসার পথে আমার কাকির সঙ্গে দেখা হলো রে। তুমি মাকে দেখেছো দিদি? এবার যা, ধরে আন লোকনাথকে। জি আজ্ঞে মা, আপনার আদেশ শিরোধার্য। তবে যা, যা যা বললাম মনে থাকে যেন। হ্যাঁ রে, কাকিকে দেখে না খুব চিন্তায় মনে হলো। মুখটা একেবারে শুকনো শুকনো। আমি জিজ্ঞাসা করতেই তোর কথা বললো। কাকি তোকে নিয়ে খুব চিন্তা করে লোকনাথ। তোকে এক দণ্ড না দেখে থাকতেই পারে না। কোথায় গেছে? কিছু বলে গেছে? না, সেরকম তো কিছু বলে যায়নি, কিন্তু তোর জন্য কোথাও মানত নাকি করতে যাচ্ছে বললো। কেন বলতো কাকিকে নিয়ে তুই এত চিন্তা করিস? ঠিক এসে যাবে, চল বাড়ি চল। না অন্নপূর্ণা দিদি, মা অনেকক্ষণ ধরে বাড়ি ফিরেনি। বাড়ির সবাই খুব চিন্তা করছে। মাকে না নিয়ে আমি বাড়িতে ফিরবো না। আচ্ছা দিদি, তুমি কি জানো মা কোন দিকে গেছে? আমাকে নিয়ে চলো না গো। যাবি? চল তাহলে, দুজনে গেলে কাকি ঠিক ফিরে আসবে। না না, জঙ্গলের পথ ধরলে লোকনাথের সন্দেহ হতে পারে। অন্য পথে যেতে হবে। এদিকে তো জঙ্গলের লোকনাথ, তুই এদিকে আয়। চল চল চল। আর কাল খুব মজা হবে বলো দিদি? হ্যাঁ রে, কাল খুব আনন্দ হবে। জানিস বেনি, কাল জমিদার বাড়িতে লোকনাথের জন্মদিন ধুমধাম করে পালন করা হবে। জানি গো দিদি, তা খুব চিন্তা হচ্ছে। কাকে লোকনাথকে বেরোতে দেবে তো? যদি শেষে আটকেই দেয়? কি হলো অন্নপূর্ণা দিদি, দাঁড়িয়ে পড়লে কেন? ওনার পায়ে কিছু ফুটেছে। দেখি 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 দেখি। ওরা যদি একবার দেখে ফেলে তাহলে তো আর বিপদের শেষ থাকবে না। কি যে করি এখন? আরে দেখ না, লাগছে তো। দেখছি দেখছি। খুব লাগছে, এবার দেখ না। এই যা, কপালে কাপড়টা তো সেই দোকানেই ফেলে এলাম। কেন, তুই নিসনি? একদম ভুলে গেছি গো দিদি। দাদা, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, মনে হয় ব্যথা একটু কমেছে। আহ আহ আহ, অনেকটা ঠিক লাগছে। অন্নপূর্ণা দিদি, আমাকে একবার বাড়ি যেতে হবে গো। কেন বাড়ি যাবি কেন? এই যে বললি কাকিকে না নিয়ে বাড়ি যাবি না? না গো, বাড়ির সবাই খুব চিন্তা করছে। একবার ওদের খবরটা দিয়ে আসি। না না, শোন, আমি বরং গিয়ে তোদের বাড়িতে খবরটা দিয়ে আসি। আর তুই এই রাস্তা ধরে সোজা এগিয়ে যা, একটু এগোলে কাকিকে পেয়ে যাবি। বেশ, তাই ভালো। তুমি যাও, দাদা বাবাদের একটু খবর দিয়ে এসো। যাও, ততক্ষণ আমি মায়ের কাছে যাচ্ছি। ঠাকুর, তুমি দেখো মাকে যেন তাড়াতাড়ি পেয়ে যায় আমি। তুমি দেখো।
অগ্নিদেবায় স্বাহা। ওম শ্রীং হ্রিং ক্রিং অগ্নিদেবায় স্বাহা। ওম শ্রীং হ্রিং ক্রিং অগ্নিদেবায় স্বাহা। জয় মা। তুইও জানিস যে আমার অলৌকিক ক্ষমতা কিছু কম না। তোর সাথে যদি কেউ লড়াই করতে পারে সে একমাত্র আমি। হ্যাঁ, আমি। এবার তোর উদ্দেশ্য কিছুতেই চরিতার্থ হতে দেব না। লোকনাথের ধারে কাছে তোকে আর ঘেঁষতে দেব না, কিছুতেই না। তবে কি কোনো অশুভ শক্তি আবার জেগে উঠল? সে কি যেন তেন প্রকারে আমাকে আটকে রাখতে চায়? দাঁড়াও রামনাথ, দাঁড়াও। বলছি, তার আগে বলো তো, তোমরা এরকম হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছিলে? ঠাকুর, মাকে বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ গুরুদেব, আর লোকনাথ কমলাকে খুঁজতে বেরিয়েছিল, ও এখনো বাড়ি ফিরতে পারেনি। সর্বনাশ! কমলা, লোকনাথ দুজনকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। এ তো চিন্তার কারণ। ও, বুঝেছি। কমলা নিরুদ্দেশ হয়নি রাম। কমলা নিরুদ্দেশ হয়নি? তাহলে কোথায় আছে গুরুদেব? তাকে নিশ্চয়ই কোনো অশুভ শক্তি গ্রাস করেছে। সে কি? হ্যাঁ রাম, তবে কমলা কিন্তু সেই শক্তির অভীষ্ট লক্ষ্য নয়। এটা নিশ্চয়ই লোকনাথকে কাছে টানার একটা চাল। লোকনাথ বিপদে পড়ে আমাকে স্মরণ করেছিল নিশ্চয়ই, আর তাই আমার যাবার পথে বেলপাতা ফেলে রেখে আমার পথ আটকানো হচ্ছে। গুরুদেব, গুরুদেব তাহলে উপায়? কাকা, লোকনাথ কমলা কাকিকে খুঁজে পেয়েছে, ওকে এক্ষুনি নিয়ে আসছে। কি বলছিস মা? হ্যাঁ হ্যাঁ, কে বললো তোকে? হ্যাঁ, আসার পথে আমার লোকনাথের সঙ্গে দেখা হয়েছিল। বলল বাড়িতে সবাই খুব চিন্তা করছে, তুমি বাড়িতে গিয়ে সবাইকে খবর দিয়ে এসো। খুব ভালো করেছিস মা, সত্যি খুব দুশ্চিন্তায় ছিলাম। গুরুদেব, গুরুদেব এখন তাহলে আসি। বাড়িতে ওই দুটি সন্তান খুব দুশ্চিন্তায় আছে। হ্যাঁ, এসো। অন্নপূর্ণা, ওরও আমার দিকে। এই বুড়োটা সব কাজে ব্যাকরা দেয় কেন? কি হলো? ঘোরো। মুখ তোলো, তোলো বলছি। কে তুমি? অন্নপূর্ণা সেজে কে এলো এখানে? লোকনাথ, লোকনাথ ঠিক আছে তো? আমি এবার কোথায় যাব? আমি যে পথ চিনতে পারছি না। কিন্তু তো অন্নপূর্ণা দিদি তো আমাকে এই পথে আসার কথা বলেছিল। হে শিব ঠাকুর, আমি যে পথ চিনতে পারছি না, বলে দাও কোন পথে গেলে আমি মায়ের কাছে পৌঁছতে পারবো। এখন আমি কি করব? আমি যে পথ চিনতে পারছি না,
কোন দিকে যাব আমি? কোন দিকে? আমার সাথে তো অন্নপূর্ণা দিদি, বেনি, এরা কেউ নেই। তাহলে এই অন্ধকারে একা একা আমি কোথায় যাব? নন্দ, একমাত্র নন্দই পারে আমাকে এই বিপদের সময় পথ দেখিয়ে। নন্দগোপাল, আমি যে বড় বিপদে পড়েছি গো, আমাকে পথ দেখিয়ে দাও। নন্দগোপাল, নন্দগোপাল, আমি যে আজ বড় বিপদে পড়েছি, কোথায় তুমি? আমাকে পথ দেখাও। নন্দগোপাল, কি হয়েছে সকা? তুমি তুমি এসেছো নন্দগোপাল? দেখো না, কখন থেকে মাকে খুঁজে যাচ্ছি, কিন্তু কিছুতেই মাকে খুঁজে পাচ্ছি না। কেন বলো না, পথ দেখিয়ে দাও আমাকে। তুমি একা যেও না বন্ধু, সেখানে একা যাওয়া ঠিক হবে না। বিপদ আছে সামনে, বড়দের সাথে নাও। আমার যা হয় হোক নন্দ, আমাকে যে মার কাছে পৌঁছতেই হবে। তুমি শুধু আমাকে পথটা বলে দাও। অন্নপূর্ণা দিদি যে আমাকে পথটা বলেছিল, সেই পথ চিন্তা আমি ভুল করেছি। তোমার অন্য দিদি ভুল কিছু বলেনি সখা, আমার কথা শোনো। না নন্দগোপাল না, এখন আমার কোনো কথা শুনতে একদম ভালো লাগছে না। শুধু তুমি আমাকে পথটা বলে দাও। আমি যে মাকে ছেড়ে আর এক দণ্ড থাকতে পারছি না। লোকনাথ, এই লোকনাথ, ওই তো অন্নপূর্ণা দিদি এসে গেছে। অন্নপূর্ণা দিদি, সাবধান বন্ধু। সব জিনিস চকচক করলে কিন্তু শোনা হয় না। সামনে যা দেখছো তা সত্যি নাও হতে পারে। লোকনাথ, লোকনাথ, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? ওদিকে আমি কমলা কাকির খবর বাড়িতে দিয়ে এলাম, আবার ছুটতে ছুটতে এলাম তুই একা আছিস বলে। একা একা জঙ্গলের রাস্তায় তুই কোথায় যে কি করিস? সব জিনিস চকচক করলে কিন্তু শোনা হয় না। সামনে যা দেখছো তা সত্যি নাও হতে পারে। কি হলো? দাঁড়িয়ে আছিস কেন? চল, ওদিকে বোধহয় কাকিও তোর জন্য অপেক্ষা করছে। এই ছেলে দেখছি কিছুতেই ভোলে না সহজে, শেষে তীরে এসে তরি না ডোবায়। কি হলো? চল। চল চল। ওমা, নন্দগোপাল, অন্নপূর্ণা দিদির গলা এমন কেন হয়ে গেল? ওমা, ও মা গো। কি হলো রে? হাতটা ধরে আমার তোল না। কে তুমি? সত্যি বলো, আমি জানি তুমি অন্নপূর্ণা দিদি নও। বলো, কে তুমি? বলো কে তুমি? উত্তর দাও, বলো। উত্তর দাও বলছি, উত্তর দাও। একি আমার উপর জাল ফেললে কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমাকে ছেড়ে দাও, কেন ফেললে? ছেড়ে দাও, আমার গায়ে জাল ফেললে কেন? ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। মা, মা, লোকনাথকে আমি ধরে ফেলেছি। মা, লোকনাথকে আমি ধরে ফেলেছি।